তো পৈতৃক সম্পত্তি বা পিতার সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হলে কি করবেন? অর্থাৎ বাবা মারা যাওয়ার পর সেই সম্পত্তি ওয়ারিশ সূত্রে সেই পিতার মৃত ওয়ারিশগণরাই সম্পত্তি পেয়ে থাকেন। তো এই ক্ষেত্রে যদি আপনাকে সেই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, তাহলে আপনি আপনার সেই অংশ কিভাবে ফিরে পাবেন? তো সেই পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো। তো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, একটি পৈতৃক সম্পত্তি সেটা বংশ পরম্পরায় প্রত্যেকজন ওয়ারিশ পেয়ে থাকেন। অর্থাৎ আপনার দাদু থেকে আপনার বাবা বা আপনার কাকারা সেই সম্পত্তি পেয়েছেন, এবং এরপর আপনার পিতা মারা গেলে সেই সম্পত্তিও আপনারা ওয়ারিশ সূত্রে পেয়ে যাবেন। এক্ষেত্রে ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু সেই সম্পত্তির ভাগ পেয়ে থাকেন। তো তা না করে পিতার সম্পত্তি থেকে যদি কোনো ভাইকে বঞ্চিত করা হয়, তাহলে সেই বঞ্চিত ওয়ারিশ তার অংশ কিভাবে ফিরে পাবেন? তো দেখুন, অনেক সময় কি হয়, কর্মসূত্রে কোনো ভাই বাইরে কাজ করেন এবং সেই সুযোগে বাকি ভাইয়েরা তাদের নামে সেই সম্পত্তি রেকর্ড করে নেন, বা অনেক সময় অশিক্ষিত ভাইয়ের সম্পত্তিও বাকি ভাইয়েরা রেকর্ড করে নেন। তো সেটা কিভাবে করা হয়? না, যে ওয়ারিশ সার্টিফিকেট আমরা পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে পাই, সেই ওয়ারিশ সার্টিফিকেটে কি করে, না সেই ভাইয়ের নামটি বাদ দিয়ে ওয়ারিশ সার্টিফিকেটটি বের করে তাদের পিতার সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নেন। অর্থাৎ ওয়ারিশ সার্টিফিকেটে সেই ব্যক্তির নাম বাদ দিয়ে তারা নিজেদের নামে সেই সম্পত্তি করে নেন, বা অনেক সময় জাল দলিল বানিয়েও সেই সম্পত্তি রেকর্ড করে নিতে পারে। সেটা কিভাবে ফিরে পাওয়া যায়? না, তার আগে আরেকটা কিন্তু বিষয় এখানে রয়েছে। না, বাকি ভাইদের নামে কোনো দলিল রয়েছে কিনা এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনার ভাইয়েরা আপনার পিতার সম্পত্তি থেকে আপনাকে যে বঞ্চিত করেছে, তাদের কাছে কোনো দলিল রয়েছে কিনা এটাই কিন্তু আপনাকে দেখতে হবে। অর্থাৎ জীবিতকালে যদি বাবা তাদের নামে কোনো সম্পত্তি লিখে যান, বা সম্পূর্ণ সম্পত্তিটি যদি লিখে গেছেন, বা জীবিতকালে যদি কোনো উইল করে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সে জমি কিন্তু পাবেন না। অর্থাৎ পিতা জীবিতকালে যদি কোনো ওয়ারিশকে বঞ্চিত করার জন্য বাকি ওয়ারিশদের লিখে যান, বা যদি কোনো উইল করে যান, তাহলে সেই উইলকৃত সম্পত্তি কিন্তু আপনি দাবি করতে পারবেন না। এটাও কিন্তু দেখতে হবে। আর দেখা গেল তাদের কোনো দলিল নেই, অর্থাৎ বাবা যে তাদেরকে লিখে যায়নি সেটার কোনো প্রমাণ নেই। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে অংশ সেটা আপনি কিন্তু ফিরে পাবেনই। এর জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? একটা ওয়ারিশ সার্টিফিকেট বের করতে হবে। অর্থাৎ যে ওয়ারিশ সার্টিফিকেট জাল করে আপনার নাম বাদ দিয়ে যে ওয়ারিশ সার্টিফিকেটটি বের করা হয়েছিল, সেই ওয়ারিশ সার্টিফিকেটটিকে আপনাকে জাল বলে প্রমাণ করতে হবে। সেটা কিভাবে প্রমাণ করবেন? না, আপনার পঞ্চায়েত এলাকা যদি হয়, তাহলে আপনার সেই পঞ্চায়েত অফিস থেকে আপনাকে সেই ওয়ারিশ সার্টিফিকেটটি বের করতে হবে। এবং যে ওয়ারিশ সার্টিফিকেটটি আপনি বের করবেন, সেটাতে কিন্তু প্রত্যেকজন ওয়ারিশেরই আপনার নাম থাকবে। এমন নয় যে যে ভাইরা আপনাকে বঞ্চিত করেছেন সেই ভাইদের নাম বাদ দিয়েও কিন্তু আপনাকে বের করা যাবে না। সেই ওয়ারিশ সার্টিফিকেটে আপনার পিতার যতজন ওয়ারিশ বা ছেলে মেয়ে থাকবে, প্রত্যেকের নাম কিন্তু সেই ওয়ারিশ সার্টিফিকেট থাকবে। ওয়ারিশ সার্টিফিকেটটি নেওয়ার পর কি করবেন? না, আপনাদের বিএলওর অফিসে যেতে হবে। অর্থাৎ যে রেকর্ড মূলে বা যে কেস নাম্বার মূলে বাকি ভাইয়েরা পিতার সম্পত্তিটি সম্পূর্ণভাবে রেকর্ড করেছেন, সেই রেকর্ডের অর্ডার শিটটি আপনাকে বের করতে হবে। এবং সেই অর্ডার শিটটা থেকেই আপনারা জানতে পারবেন যে ভাইয়েরা কিভাবে সেই জমিটি রেকর্ড করেছেন। যদি ওয়ারিশ সূত্রে করা থাকে সেটা উল্লেখ থাকবে, যদি দলিল সূত্রে করে থাকেন তাহলে দলিল নাম্বারও সেই অর্ডার শিটের মধ্যে দেওয়া থাকবে। এবং তার পাশাপাশি এটাও আপনারা জানতে পারেন যে কোন ওয়ারিশ সার্টিফিকেট মূলে বা ওয়ারিশ সার্টিফিকেটে তাকে যে বাদ দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেটটিও আপনারা বিএলআর অফিস থেকে নিতে পারেন। সেটা কিভাবে নেবেন? এবং তার জন্য আপনাকে কি করতে হবে? না, একটা আরটিআই করতে হবে। অর্থাৎ বিএলআর অফিস যে ওয়ারিশ সার্টিফিকেট মূলে সে রেকর্ডটি করেছেন, সেই ওয়ারিশ সার্টিফিকেটটির জন্য আপনারা আরটিআই করেও সেই কপিটি নিতে পারেন। এবং সেই ওয়ারিশ সার্টিফিকেট যদি আপনারা আরটিআই করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার কি হবে? আপনি আরও ভালোভাবে প্রমাণ করতে পারবেন যে আমাকে এই ওয়ারিশ সার্টিফিকেট থেকে বাদ দেওয়া হয়েছে। এবং যেটা আপনি পঞ্চায়েত থেকে বের করবেন সেটাতে কিন্তু আপনার নাম থাকবে। তাহলে দুটো ওয়ারিশ সার্টিফিকেট আপনার আলাদা হবে। এক্ষেত্রে আপনার যে কেসটা হবে সেটা কিন্তু আরও ভালোভাবে আপনি প্রমাণ করতে পারবেন। অর্থাৎ অর্ডার শিট পাওয়ার পর এবং সেই ওয়ারিশ সার্টিফিকেটটি বিএলআর অফিস থেকে আরটিআই করে বের করার পর, যে ওয়ারিশ সার্টিফিকেট আপনি পঞ্চায়েত থেকে বের করবেন, সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি কি করবেন? আপনাকে বিএলআর অফিসে কিন্তু আবেদন করলে সেটা হবে না। সেই আবেদনটি আপনাকে করতে হবে ডিএল অ্যান্ড এলআরও, অর্থাৎ ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রেন্ট অফিসে আপনাকে সেই লিখিত মিসকেস আবেদনটি করতে হবে। অর্থাৎ আপনার যে প্রাপ্য অংশ সেটা পাওয়ার জন্য আপনাকে ডিএলআর অফিসে আবেদনটি করতে হবে। এক্ষেত্রে বিএলআর অফিসে আবেদন করলে বিএলআর অফিস কিন্তু সেটা সংশোধন করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই ডিএলআরওতে আবেদন করার পর সেখান থেকে যে অর্ডার বা যে পারমিশন দেওয়া হবে,
সেই পারমিশন বা সেই অর্ডার মূলেই বিএলআর অফিস কিন্তু রেকর্ডটি সংশোধন করবেন। তো এইভাবে কিন্তু ওয়ারিশ সম্পত্তি রেকর্ড সংশোধনগুলো করা হয় এবং এই ধরনের রেকর্ডগুলো সংশোধন করতে গেলে অত সহজে কিন্তু করা যায় না। এর মধ্যে অনেক কিন্তু কাজ রয়েছে। অর্থাৎ আপনি যে ওয়ারিশ সার্টিফিকেটটি পঞ্চায়েত থেকে বের করেছেন, সেই ওয়ারিশ সার্টিফিকেটও মিলেও কিন্তু আরআই সাহেব আপনার বাড়িতে ইনকোয়ারি করবেন বা আপনার বাড়ির চারপাশের যে লোকজন থাকবে তাদের কাছ থেকে কিন্তু জিজ্ঞাসা করে আরআই সাহেব সেই তদন্তটি করবেন এবং সেই আরআই সাহেবের তদন্তের রিপোর্টের ভিত্তি করে আপনার যে রেকর্ডের সংশোধন সেই কাজটি কিন্তু করা হয়। এমন নয় যে 10 দিনে বা 1 মাসের মধ্যে আপনার সমাধান হবে, তা নয়। এ ধরনের রেকর্ডের সংশোধন করতে গেলে অনেক কিন্তু সময় লাগে। অবশ্যই আপনাকে অফিসে মাঝে মধ্যে খোঁজ নিতে হবে, তবেই কিন্তু সেটা তাড়াতাড়ি করা যেতে পারে। আর যদি আপনি আবেদন করেছেন, আপনি বাড়িতে চুপচাপ বসে রয়েছেন, তাহলে কিন্তু সমাধান করা অত সহজ নয়। অফিসে যেতে হবে, আপনাকে সমস্ত কিছু তদন্ত করতে হবে, তদন্ত করে জানতে হবে যে কেসটা আমার কতদূর হয়েছে, আরআই রিপোর্টটি বিএলআরও সাহেবের কাছে বা যে আরও সাহেবের কাছে আপনার কেসটা রয়েছে, আরআই রিপোর্টটি গিয়েছে কিনা, সেই তদন্তগুলো আপনাকে অফিসে মাঝে মধ্যে গিয়ে খোঁজ করে জানতে হবে। তো যাই হোক, সেটা যদি ওয়ারিশ সূত্রে ওনারা আপনাকে বঞ্চিত করে রেকর্ডটি তাদের নামে করে থাকেন, তাহলে এই প্রসেসে আপনি সেই জমি ফিরে পাবেন। আর দেখা গেল তাদের নামে কোনো দলিল রয়েছে, অর্থাৎ বাবা জীবিতকালে তাদের নামে উইল করে গেছেন বা তাদেরকে দানপত্র করে গেছেন, তাহলে কিন্তু আপনি সেই সম্পত্তি পাবেন না। হ্যাঁ, অবশ্যই যদি সেটা পৈতৃক সম্পত্তি হয়, অর্থাৎ 4 প্রজন্ম থেকে পাওয়া সম্পত্তি যদি হয়, তাহলে আপনি সেই দলিলের বিরুদ্ধে কোর্টে মামলা করতে পারেন। এক্ষেত্রে কিন্তু বিএলআরও বা ডিএলআরওতে সেটা সমাধান করা যাবে না। তার জন্য আপনাকে কোর্টে কিন্তু মামলা করতে হবে। অর্থাৎ পূর্বাপুরুষ সম্পত্তি এককভাবে কোনো ওয়ারিশকে বঞ্চিত করে অন্য কোনো ওয়ারিশকে লিখে যাওয়ার কিন্তু আইনগত প্রসেস নেই। যদি সেটা তার স্বঅর্জিত সম্পত্তি হয়, অর্থাৎ বাবার নিজের টাকা পয়সার কেনা যদি সম্পত্তি হয়, তাহলে যে কোনো ওয়ারিশকে বাবা লিখে যেতে পারেন। এক্ষেত্রে বঞ্চিত কোনো ছেলে সেই সম্পত্তি দাবি করতে পারে না। আর যদি 4 প্রজন্ম পাওয়া কোনো সম্পত্তি, অর্থাৎ পূর্বাপুরুষ সম্পত্তি যদি কোনো ওয়ারিশকে লিখে যান, তাহলে অবশ্যই যে ওয়ারিশ বঞ্চিত হবে বা যে ভাই বঞ্চিত হবে, সে ভাই কিন্তু সেই সম্পত্তির তার অংশ পাওয়ার জন্য দাবি করতে পারেন। অবশ্যই সেই দাবি করা যাবে কোর্ট মামলার মাধ্যমে। এখানে কিন্তু বিএলআরও বা ডিএলআরওতে কিন্তু কোনো আপনার সমাধান হবে না। এবং তা না করে যদি আপনাকে ওয়ারিশ সার্টিফিকেট থেকে বঞ্চিত করে বা জাল ওয়ারিশ সার্টিফিকেট বের করে আপনাকে যদি বঞ্চিত করা হয়, অর্থাৎ ওয়ারিশ মূলে সেই সম্পত্তি যদি ভাইয়েরা তাদের নামে রেকর্ড করে নেন, তাহলে আপনি বিএলআরও বা ডিএলআর অফিসের মাধ্যমে আপনি সেই রেকর্ডের সংশোধন করে আপনার যে অংশ সেটা আপনি ফিরে পেতে পারেন। কিন্তু যদি দলিল থাকে, তাহলে কিন্তু সেটার সমাধান আপনাকে কোর্টের মাধ্যমে করতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওর বিষয়। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।